আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। কিছুদিন ধরে ভিডিও দেখতেছি, অনেক ভিডিও সামনে আসে। তো ইতালি সম্পর্কে হচ্ছে অনেক অনেক ভিডিও দেখি, বুঝছেন? অ্যাকচুয়ালি কি, ইতালি যে মানুষের একটা আবেগ, ইতালি যে মানুষের একটা ভালোবাসার দেশ, স্বপ্নের দেশ, এটা হচ্ছে আমাদের বাঙালিদের দিকে তাকাইলেই বোঝা যায়, বুঝছেন? এই অনলাইনে কিছু কিছু ভিডিও দেখি যে আপনার অল্প কিছু টাকা ইতালি নিয়ে আসতেছে, অল্প কিছু টাকার মাধ্যমে ইতালি আসা যায়, এরকম অনেক ভুয়া নিউজ হইতেছে। এইগুলা এই এই যে যে ফাঁদ, এই ফাঁদে যদি আপনারা পাড়া দেন, ঠিক আছে, আপনাদের লাইফ ধ্বংস, বুঝছেন? আমি শুরু থেকে বলতেছি যে যারাই ইতালির ব্যাপারে কথাবার্তা বলবেন, তারা হচ্ছে একেবারে সঠিক পদ্ধতিতে, ও আপনার পরিচিত বা আত্মীয় স্বজন যদি কেউ ইতালি থাকে, তাদের সাথে কথা বলেন। তারা আপনাকে একেবারে যে লিগাল, সেই লিগাল নিউজটা আপনাকে দিতে পারবে। এখানে আমি বা আরেকজন বা অন্য কেউ, থার্ড পার্সন, কখনোই আপনাকে সমাধান দিতে পারবে না, বুঝছেন? অ্যাকচুয়ালি ইতালির জন্য সবাই পাগল, বুঝছেন? পাগল হয়ে এমন কোনো কাজ করেন না যে কাজের জন্য আপনাদের বিপদ হতে পারে। যাই হোক, যে কাজগুলা করবেন বুঝে শুনে করবেন, আর থার্ড পার্টি কখনো বিশ্বাস করবেন না। এই অনলাইনে আমাদের মতো হাজারো মানুষ আছে যারা প্রতারিত হইতেছে, বুঝছেন? এমন একটা নিউজ দেখে, নিউজ দেখার পরে হচ্ছে তারে যে নক করতেছে, ভাই আমাকে ইতালি নিয়ে যান, আপু আমাকে ইতালি নিয়ে যান, বুঝছেন? দেখা যায় অল্প কিছু টাকা দেওয়ার পরে লাস্টে ব্লক করে রেখে দেয় 6 মাস 5 মাস ঘুরানোর পরে। এগুলা করবেন না কেউ, প্লিজ। টাকা পয়সা ইনকাম করতে অনেক কষ্ট, এগুলা থেকে আপনারা সবাই বিরত থাকেন। হ্যাঁ, আপনাদের ইতালি আসতে হবে, ইতালি আসেন, কোনো সমস্যা নাই। ইতালি আসেন, কোনো সমস্যা নাই। আপনারা দেখে শুনে বুঝে ভালো একটা স্থান দেখে আপনারা আসেন, ভালো একটা লোকের সাথে কথা বলেন, ভালো একটা লোকের সাথে পরামর্শ নেন। সে ভালো একটা অ্যাডভোকেটের সাথে পরামর্শ করে আপনার ফাইল সাবমিট করতে পারবে, বুঝছেন? আপনারা ঠাস করে একটা একটা অবস্থান থেকে এসে আপনি একটা লোকের কাছে ফাইল জমা দিয়ে দেবেন, কতটুকু আপনি গ্যারান্টি পান বা কতটুকু সত্য যে সে আপনাকে আনতে পারবে? অনেকে আপনার এমন প্রতারিত হইতেছে। আমি আগে কিছু ভিডিও করছি, ভিডিও বানাইছি, জর্ডান প্রবাসী এক আপুর টাকা মেরে দিছে, চট্টগ্রামের একটা ভাইয়ের টাকা মেরে দিছে। আমি যতটুকু পারছি আমি প্রতিবাদ করছি, বুঝছেন? এরপরেও দেখতেছি যে অনেকে হচ্ছে এই ভুলগুলা করতেছেন। প্লিজ করেন না, বুঝছেন? এখন ইতালিতে আসার অনেক পদের মাধ্যম হইতেছে বা হবে আরো, আগের থেকে অনেক সুযোগ সুবিধা করে দিতেছে, বুঝছেন? আপনারা দয়া করে কেউ উল্টাপাল্টা ভাবে আপনারা এরকম সিদ্ধান্ত নেবেন না, যে সিদ্ধান্ততে আপনার ফ্যামিলির সমস্যা হবে, আপনার সমস্যা হবে, আপনার ফ্যামিলির সামনে ডেভেলপ হইতে অনেক কষ্ট হবে। সাপোজ আপনি 10 লাখ টাকা এক জায়গায় গোছাইছেন, সেখান থেকে যদি 2 লাখ টাকা কেউ মেরে দেয়, তাহলে লস কার? আমার না আপনার? এইগুলা চিন্তা ভাবনা কইরা তারপরে হচ্ছে আপনারা কাজকাম করেন। এমন কোনো কাজ করবেন না যে কাজে আপনাদের মানে জীবন থেকে একটা লং টাইম সময় নষ্ট হয়ে যায়। সময়ের প্রচুর দাম, সময়ের প্রচুর দাম। যদি কেউ বিদেশে আসেন বা বিদেশে থাকেন, তারা জানেন যে সময়ের কতটুকু দাম। আমরা জানি সময়ের কতটুকু দাম। সারাদিন কাজ করে এসে বাসায় আসার পরে হচ্ছে পাক করতে ভালো লাগে না, জামা কাপড় ধুইতে ভালো লাগে না। কেন জানেন? সারাদিন ক্লান্ত হয়ে বাসায় আসার পরে, ঠিক আছে, আর ভালো লাগে না যে আমরা এটা করি। তো যাই হোক, যে যাই করেন না কেন, বুঝে শুনে দেখে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।